প্রথম রোজা থেকেই আমরা প্ল্যান করেছিলাম বাইরে কোথাও গিয়ে আমরা একদিনের জন্য ইফতারি সারবো। তো সেই মতো সেই প্ল্যান মতো আমরা আজকে এসেছি শিঙিমারি ধল্লা নদীর তরী। আমাদের কাছে রয়েছে এই যে রুহ আফজা, এটা দিয়ে আমরা শরবত বানাবো। তো এই যে এটা হচ্ছে শিঙিমারি ধল্লা নদীর তীর, তো সেখানেই আমরা ইফতারি সেরেছিলাম। তো চলুন আজকের ভিডিওটা আমরা প্রথম থেকে শুরু করি। আমরা শুরু করেছিলাম আমাদের বাজার চৌধুরীহাট থেকে। আমরা এখান থেকেই কিন্তু সব কিছু নিয়েই তারপরে আমরা শিঙিমারি ধল্লা তথা গোসানি বাড়ির দিকে রওনা হয়েছিলাম। সেই সব বন্ধুরা আমরা বাজারে এসে হাজির। এখন আমরা সেই গোসানি বাড়ির দিকে রওনা দেওয়ার আগে সবাইকে বলেছিলাম যে সবাই কিন্তু ধীরে ধীরে যাবেন, কিন্তু না, কেউ কথা রাখেনি, সবাই যে যার মতো যাচ্ছিল। এরপর আমরা চলে আসলাম দিনাটায়। দিনাটায় গিয়ে আমাদের একটু দেরি করতে হবে, কারণ আমাদের দিনাটা থেকে আরও কিছু নিতে হবে, যেমন ছিল রুহ আফজা, সেটা ছাড়া শরবত আমাদের হবেই না। সেই কারণে আমরা দিনাটায় সবাই মিলে দাঁড়ালাম। পর দিনেটা থেকে আমরা আবার শুরু করলাম যাত্রা সেই গোসানি বাড়ির দিকে। আর একটু পরেই কিন্তু আমরা সেই গোসানি বাড়ি চলে যাব। তো এখান থেকে আমরা চলে আসলাম গোসানি বাড়ি বাজারে। আমরা এখান থেকে কিছু ফ্রুটস তথা ফল নেব, কারণ এখানে দাম অনেকটাই কম। যেমন আমরা তরমুজ নিব, তো সেইখানে আমরা গোসানি বাড়ি বাজারে ঢুকে পড়লাম। কত করে নেবেন? এরপর আমরা 2 কার্টুন জলের বোতল নিলাম। হ্যাঁ, যেটা ছাড়া রোজা ইফতারি করা অসম্ভব। তো দোস্ত, আমরা ফাইনালি চলে এসেছি সেই শিঙিমারি ধল্লা নদীর পাড়ে। এখানেই আজকে আমরা ইফতার করব। সবাই আমার বন্ধুরা ইফতারের আয়োজন করতেছে। ওয়াও, হবে বাড়ি নিয়ে যাও, শরবত বানাই খামো। আরে ওটাই ওটা কি গ্যালান্ডার মেশিন, রোজা দিয়ে আমি ওয়াক্তি করে দাও, শরবত বানাই দিই। ওটা আমি মরু জাম করে দেই যদি না সবাই বসে পড়েছে ইফতারি করার জন্য, কারণ হাতে আর সময় মাত্র 5 মিনিট রয়েছে। সেই কারণে আমরা বোতল নিয়ে বসে পড়েছি।